মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম রাশিফল। সম্পর্ক কেন ভাঙল, সম্পর্কের কারণ কি ছিল, সম্পর্ক ভাঙার ভুল কি ছিল, হঠাৎ করে মানুষটা কেন বদলে গেল, বদলে যাওয়ার কি কথা ছিল, হঠাৎ করে কেন নিজেদের মধ্যে ছোটোখাটো ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, কেন রাগ জেদ মাথা গরম বেড়ে যাচ্ছে। প্রেম, সম্পর্ক, ভালোবাসা এবং আপনার সাথে এই সময় পারিবারিক সম্পর্ক থেকে শুরু করে ভাই বোনের সম্পর্ক থেকে শুরু করে আপনার কাছের প্রিয় মানুষটার সাথে সম্পর্ক থেকে শুরু করে কি করলে সম্পর্ক গভীর থেকে আরও ভালো থাকা যাবে, নিজেদের মধ্যে কি করলে সম্পর্কের মানে একটা সুন্দর জায়গা তৈরি হবে, টু জেড কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আপনার রাশি মিথুন, মিথুন রাশির মালিক হচ্ছে বুধ, বুধ বক্রী হচ্ছে। বুধ মিথুন রাশির ঘরে 7ই জুলাই আসছে। আগে গ্রহগত গোচরের প্রভাব বলছি আমরা, কোন গ্রহ কোথায় আছে, এই গোচরের ফল আপনার সাথে কি কি প্রভাব ফেলতে পারে আপনার রাশি মিথুন রাশির সাথে। সম্পর্ক, প্রেম, ভালোবাসা, মানসিক অশান্তি, মানসিক শান্তি, কষ্ট, কি করলে জীবনে একটু ভালো থাকা যাবে, কি করলে সুখ শান্তি সমৃদ্ধি হবে, যে মানুষটাকে আমি চাই কি করলে ওই মানুষটাকে আমি নিজের করে পাবো, ফিরে পাবো। লাইফকে ছোট বাট খুশি আনন্দ না থাকলে না খেতে ভালো লাগে, না ঘুমাতে ভালো লাগবে, না আপনি কাজের জায়গাতে মন স্থির করে কাজ করতে পারবেন, না স্থির করে পড়াশুনো করতে পারবেন। সামনে চাকরির পরীক্ষা দেবেন বাট মানসিক ডিপ্রেশন কাজ করছে। এই জায়গা থেকে মিথুন রাশিতে কিভাবে আপনি বেরোবেন এবং সম্পর্ক কিভাবে আপনাকে ভালো প্রভাব দেবে, চলুন ভিতরে অনেক কিছু আলোচনা করব। আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি এই পুরো ভিডিওর মধ্যে পেয়ে যাবেন, এর জন্য ভিডিওটা আপনাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। মিথুন রাশির ঘরে বুধ রয়েছে, মঙ্গল আপনার দ্বাদশ ঘরে, কোথায়, বৃষ রাশির ঘরে। বৃষ রাশির ঘরে থাকার ফলে কি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আপনাদের মঙ্গল দ্বাদশে মানে মাঙ্গলিক স্বরূপ ফল দিচ্ছে। কি হতে পারে, দ্বাদশ ঘর থেকে আমরা ব্যয় দেখি, দ্বাদশ ঘর থেকে আমরা একটা মানুষকে ডিস্টেন্সে যেতে দেখি, একটা হসপিটাল দেখি, দ্বাদশ ঘর থেকে বিদেশ যাত্রা দেখি, দ্বাদশ ঘর থেকে আমরা কিন্তু মোক্ষ প্রাপ্তি দেখি। মানে কি, আমরা কিন্তু জীবনের নিজের উদ্ধার হওয়াটা দেখি, কর্মফল। তো লাইফে যাই হোক, সেক্ষেত্রে দাঁড়িয়ে মিথুন রাশির শত্রু হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল দ্বাদশে বসে আছে। মিথুন রাশির সেকেন্ড হাউসে বৃহস্পতি, একটা খুব সুন্দর একটা গ্রহ উচ্চস্থ হয়ে বসে আছে, যাকে আমরা গুরু বলি। গুরুদেব কোথায় থাকে, গুরু কিং কুর্বন্তী সর্বে বৃহস্পতি, সব কিছুর মধ্যে কিন্তু বৃহস্পতি বিরাজমান। কারণ গুরু শিক্ষা, আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন বা আপনি সরকারি চাকরি করুন, আপনি বেসরকারি চাকরি করুন, আপনি পড়াশুনো করুন, আপনি যা করুন, আপনাকে কেউ না কেউ আপনাকে কিছু না কিছু শিখিয়েছে, সেই গুরুদেব আপনার কিন্তু সেকেন্ড হাউসে উচ্চস্থ। মিথুন রাশির জন্য সম্পর্ক নিয়ে একটু আলোচনা করি। সবার প্রথম বলি, যে সম্পর্কে আপনি আছেন এই সম্পর্ক এই জুলাই মাসের 16ই জুলাইয়ের পর থেকে খুব সুন্দর একটা মিষ্টি জায়গা তৈরি করবে। কোথাও মনের মধ্যে হঠাৎ করে খুশি আনন্দ আপনি উপলব্ধি করতে পারবেন, ধীরে 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 সেই জায়গা কিন্তু এই জুলাই মাস আপনার জন্য দিচ্ছে। তবে হ্যাঁ, আপনার থার্ড হাউসে শুক্র আর কেতু বসে রয়েছে। এখানে দাঁড়িয়ে কিন্তু সিংহ রাশির ঘরে, সিংহ রাশির মালিককে রবি, এবং সিংহ রাশির ঘরে কে বসে আছে, শুক্র আর কেতু। শুক্র 4ই জুলাই, কেতু অলরেডি ওখানে বসে আছে, তার মানে কি পুরো জুলাই মাসটা শুক্র আর কেতু থাকছে আপনার জন্য। শুক্র কিন্তু পঞ্চমপতি, ওখান থেকেও আমরা ভালোবাসা দেখি, সম্পর্ক দেখি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে শুক্র কেতুর সাথে থাকার ফলে অনেক ভালো সম্পর্ক হঠাৎ করে কোনো ভুল বোঝাবুঝিতে পরিণত হতে পারে, বা কোনো একটা নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার জায়গা তৈরি হয়। কিন্তু শুক্র কেতুর সাথে থাকলে সম্পর্ক না কোনো কারণবশত একটা ডিস্টার্ব জায়গা তৈরি হয়। তো আমি সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো, আপনাকে আপনার সম্পর্কটা যাতে ভালো থাকে সেই জায়গা আপনাকে খেয়াল রাখতে হবে। মিথুন রাশির দশম ঘরে শনি, শনি বক্রী হচ্ছে 27শে জুলাই।
তাহলে আপনার জন্য মীন রাশির ঘরে বসে শনি কিন্তু 27 তারিখ মানে লাস্টের দিকে কিন্তু শনির ভালো প্রভাব পাবেন। সম্পর্কর স্থায়িত্বকরণ হবে। সম্পর্ক কোথাও দূরে চলে গেছিল, হঠাৎ করে আপনার কাছে মানে আপনার লাইফে আবার নতুন করে পথ কিন্তু সম্পর্ক দেখাবে। যে মানুষটা আপনাকে ছেড়ে গেছিল, আপনাকে সেই মানুষটা আবার নতুন করে ফিরে আসতে পারে বা মেসেজ করতে পারে, কল করতে পারে, সেই জায়গা কিন্তু একটা দেখতে পাচ্ছি। বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য পুরনো সম্পর্ক ফেরার প্রবল যোগ দেখতে পাচ্ছি। বা স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী কোথাও চলে গেছিল, বাবার বাড়িতে হোক বা নিজের কোনো আত্মীয় বাড়িতে হোক, সেখান থেকে আপনার লাইফে কিন্তু আবার ফিরতে পারে, সেরকম যোগ কিন্তু তৈরি হচ্ছে। দাম্পত্য জীবন, যারা বিবাহিত জীবনের মধ্যে আছে, নিজের বাড়িতে কোনো না কোনো কারণবশত কোনো মানসিক চাপ অশান্তি আপনাকে ডিস্টার্ব করছে, বাট জুলাইয়ের মিডিলের পর থেকে আপনাকে কিন্তু সেই সম্পর্ক ভালো ফল দেবে, ভালো প্রভাব দেবে। আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে যাতে নিজের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি না আসে, কোনো মানে একটা অন্য কথা যেন আপনি এই সম্পর্কের মধ্যে না বলতে হয়, এই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। হঠাৎ কিছু না বলে কেন মানুষটা বদলে গেল, এই প্রশ্নটা আপনার মনের মধ্যে কিন্তু আছে। শুক্র যখন কেতুর সাথে থাকে তখন কিন্তু আপনি যদি হঠাৎ করে রাগ জেদ মাথা গরম বা ভুল করে কিছু বলে ফেলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সম্পর্কের একটা টানাপোড়েন তৈরি হয় কিন্তু আমাদের লাইফে। তো আমি বলবো সম্পর্কে দ্বাদশ ঘরে মঙ্গল রয়েছে, মাঙ্গলিকের প্রভাবের কারণেও কিন্তু কিছু কিছু ডিস্টার্ব তৈরি হওয়ার যোগ থাকবে। তবে হ্যাঁ, 16ই জুলাইয়ের পর থেকে সম্পর্ক ভালো দিকে থাকবে। তবে শুক্র যত সময় কেতুর নক্ষত্র থেকে, কেতুর সাথে না বেরোবে সিংহ রাশির ঘর থেকে, তত সময় কিন্তু সম্পর্কের সম্পূর্ণ ভালো ফল কিন্তু আপনারা পাবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো একটুখানি নিজেকে স্টপ করে দিন, নিজেকে থামিয়ে দিন, দেখবেন সম্পর্ক শুক্র আবার মধুর থেকে অতি মধুর ফল দিতে চাইবে কিন্তু আপনার জন্য। তো আমি বলবো আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন, কুম্ভ রাশির ঘরে রাহু প্রবেশ করে বসে আছে, কুম্ভ রাশির ঘরে, কারণ 9th হাউসে ভাগ্যের ঘরে কোনো না কোনো দুশ্চিন্তা আপনাকে ডিস্টার্ব করছে। আপনি পড়াশুনো করছেন, সেই পড়াশুনোর মধ্যে অন্য দুশ্চিন্তা আপনাকে কাজ করছে, মানসিক চাপ আপনার প্রতি বাড়ছে। আপনি ভাবছেন ওই বিষয়টা নিয়ে ভাববো না, তবুও কোনো কারণবশত সেই বিষয়টাই আপনাকে কিন্তু ঘুরে ফিরে সেই জায়গাটাই ভাবাচ্ছে। রাস্তায় হাঁটতে হাঁটতেও চিন্তা করাচ্ছে। রাহু কি করে? রাহু সবসময় আপনাকে ঘুরিয়ে নিয়ে বেড়ানোর চেষ্টা করে, রাহু হয়রানি করানোর চেষ্টা করে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সম্পর্কের মধ্যে হয়রানির জায়গা তৈরি হতে পারে, কোনো তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্ক নষ্ট হতে পারে। আর একটা জিনিস আমি বলবো, আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন, 3rd হাউস, সেখানে শুক্র কেতু বসে আছে এবং 3rd হাউসের মালিক রবি কিন্তু 2nd হাউসে বসে আছে। কিছু সম্পর্কের মানুষ থেকে আপনাদের লাভবান হবে, আপনি নতুন সম্পর্কে এই সময় যেতে পারবেন, একটা ভালো জায়গা আপনার জন্য তৈরি হবে। আপনার যে প্রিয় মানুষ, আপনার হয়তো দেখবেন একটা বন্ধু কথা বলছেন অনেক দিন ধরে, যে আপনাকে মানসিকভাবে সাপোর্ট করছে, ওই বন্ধুই কোনো একটা সম্পর্কের জায়গা তৈরি হবে আপনার সাথে। হঠাৎ করে প্রপোজ আসতে পারে সেখান থেকে, বা আপনার সাথে কোথাও একটা মধুর থেকে অতি মধুর জায়গা তৈরি হতে পারে। এই জায়গাগুলো কিন্তু আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে। শনির বক্রতার ফল আপনার জীবনে খুব ভালো প্রভাব দিতে চলেছে। আর একটা জিনিস বলবো, পরিবারের সম্পর্কর দিক থেকে যদি পরিবারের কোনো ব্যক্তি বা পরিবারের কোনো মানুষের জন্য আপনার সাথে মনে হয় যে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে, এই সময় কোনো কথা বেশি বলতে যাবেন না, নিজেকে একটু ঠান্ডা মস্তিষ্কে ভাবাবেন এবং মানে নিজের থেকে একটুখানি বুঝে বুদ্ধি করে চলবেন। তবে একটা প্রতিকার আমি বলবো, মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সম্পর্ক যদি ভালো করতে হয় বা ভালো রাখতে হয়, তাহলে নিজেদেরকে কোনো না কোনো ব্রাহ্মণকে অন্তত বুধবার দেখে কিছু না কিছু গিফট কিন্তু করতে হবে। সে আপনার সামর্থ্য অনুযায়ী মিনিমাম 3 বুধবার আপনি যদি করতে পারেন, দেখবেন খুব ভালো থাকবেন। আর অবশ্যই কিন্তু 3মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন, যেখান থেকে খুশি, দেখবেন আপনার সম্পর্ক, ভালোবাসা এবং দাম্পত্য জীবন ভালো থেকে অতি ভালো থাকবে। এই ছিল মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম রাশিফল।
ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে ভুলবেন না। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ, সবাই ভালো থাকুন।